Allah is almighty. So every decision মাননীয় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। আমি বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগ পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন বরগুনা জেলা বরিশাল বিভাগ, সেখানে এই দীর্ঘদিন আছি। আজকের ছাত্রলীগ আজকের দেখেন আমার কষ্ট, হৃদয়ের একটা ব্যথা যে আজকের আওয়ামী লীগ ছাত্রলীগ গভর্নমেন্ট ক্ষমতায় থাকা পরও আমার চাকরি বেড়ে, আমার আব্বা আম্মা নাই, আমার ছিল আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর, যে রাষ্ট্রের জন্য কাজ করেছে, তারপর আজকের চাকরি নেই, হতাশা। আমার একটা গাড়ি মোটরসাইকেল আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স। আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। আজকে আমাদের চাকরি নেই, আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি, তাতেও কিছু করার নয়। আমি মানসিক ভারসাম্য কিনে সেটা আপনাদের কাছে প্রমাণ করব। আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স। আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অলমাইটি। সো এভরি ডিসিশন মাননীয় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, অ্যাবসলিউটলি রাইট, ইয়োর রিয়াকশন দ্য বিএমপি নট পিপল, বাই দ্য পিপল ফর দ্য পিপল। এই যে গণতন্ত্রের মূল মন্ত্র, সেই গণতন্ত্রের মূল মন্ত্র আমাদের কাজ করতে হবে। আমরা আশা রাখি দেশ একটি জাতীয় চেতনায় উজ্জীবিত হোক, যে চেতনার মাধ্যমে আমরা আগামী দিনে এই বাংলাদেশ নয় সারা বিশ্বে আমার একটা মেসেজ দেব, ছোট্ট মেসেজ, যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দেখে। আমরা সবাই সতর্ক হয়ে যাব, যে যার স্থান থেকে দুর্নীতিকে না বলবো, এবং জাতীয়বাদী নয়, আমাদের একটা জাতীয় ঐক্য, আমরা যে বাঙালি, সেই বাঙালির চেতনায় সারা বিশ্বে আমরা যে পদ্মা সেতু, মেট্রো রেল, তারপর আমরা যে বঙ্গবন্ধু চ্যানেল, যাই করি না কেন সব কিছুই আমরা কাউকে ছোট করব না। এই বিশ্ব মানবতার ক্ষেত্রে আমরা যুগে যুগে আমাদের শান্তি ও কামনায় হযরত আদম আলাইহিসসালাম থেকে আজকের এই দুনিয়াবি আমরা গন্ধম ফলের সেই ভুলের শয়তানের তাড়নায় আজকের যে আমরা বিশ্ব মানবতার কল্যাণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, যিনি একমাত্র নবী ও রাসূল, যার মাধ্যমে আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আল্লাহ সর্বশক্তিমান, জয় বাংলা, এই বাণীটা আমার বলার অধিকার আছে, কিন্তু আমি কোনো ব্যক্তি বা রাষ্ট্রকে নিয়ে কথা বলতে চাই না। আমি বিশ্ব মানবতার শান্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুষ্ঠানিক যে জন্ম না হলে হয়তো বা পৃথিবী সৃষ্টি হতো না, এমনও মতবাদ আছে। কাউকে আমি ছোট করে নাই। বিশ্ব মানবতার ক্ষেত্রে খ্রিস্টান, বৌদ্ধ এবং যে কোনো জাতি ধর্ম ভেদাভেদ নয়, রাষ্ট্র ভেদাভেদ নয়, বর্ণ ভেদাভেদ নয়। আজকের আমরা যে দেশকে সুদ ঘুষ মুক্ত রাখতে চাই, সেখানে একটা রাষ্ট্রের প্রধান, যিনি দীর্ঘদিনে তাদের কালিমা লেগে এসেছে। আমরা কোনো রাষ্ট্রনায়ককে একবার নয়, আমরা এই দেশের ভোটার অধিকার নিয়ে কথা বলতে চাই। ভোটে কখনো আমরা কালিমা দিতে চাই না। আমরা অনলাইন পদ্ধতিতে ভোট দেব, কোনো অর্থনৈতিক লস হবে না। এই দেশ আমার, এই দেশের ঋণের বোঝা আমাদের পরিশোধ করতে হবে। আমরা কোনো ব্যক্তিকে আর খাটো করে দেখবো না। বঙ্গবন্ধু সহ জিয়াউর রহমান, এরশাদ, কাউকে খাটো করে দেখবো না। আমরা সবাইকে শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এখান থেকে শপথ করি, আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দল, এবং আমরা বাঙালি চেতনার প্রেক্ষা, বাঙালি উদ্দীপনা এবং মুসলিম ইসলামী চেতনাভেদ সকল ধর্মের সাথে এই দেশের গণতন্ত্রের মানসকন্যা নামে খ্যাত এবং দীর্ঘদিনের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। তিনি আজকের পালিয়ে গেছেন কথাটা ভিন্ন, তিনি তার রিফিউজি হিসাবে ইন্ডিয়ায় আছেন। তিনি এই দেশের তার আত্মপক্ষ সমর্থন করে এই দেশে বিচারের মুখোমুখি হন। যদি নির্দোষ হন, তাকে আমরা হাসি মুখে বরণ করবো, এবং যদি দোষী হন, তার বিচার আমরা দাবি করি। এই আশাবাদ ব্যক্ত রাখে আমরা কোথাও পালায়ন দেখি না, এবং উনি এই রাষ্ট্রের প্রধান ছিলেন, ওনাকে আমরা সচেতন সম্মান করেছি। আমরা আজকের ওনাকে যতটা ঘৃণা করি, ততটাই আবার সম্মান করতাম। আবার ওনার কাজের মাধ্যমে উনি যদি আবার এই বাংলাদেশের মাটিতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে জাতির পিতা, আমরা যদি ইসলামিক জাতির পিতা হই, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম, এবং বাঙালি চেতনার, বাঙালি তৎকালীন মুক্তিযোদ্ধার সর্বাধুনিক পাকিস্তানেও আমাদের জাতির পিতা আছে, ইন্ডিয়া আছে, সারা পৃথিবীতেই আছে। অতএব এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। দ্য নেশন অফ ফাদার এভরি কান্ট্রি। সো আমাদের জাতির পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেন আমরা যদি বাঙালি চেতনায় মানি, কিছুদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আমরা
বঙ্গবন্ধুকে মানি, এটাই স্বাভাবিক, এর কোনো ব্যতিক্রম নাই। ও বঙ্গবন্ধুর ছবি আছে। আমরা কোন ব্যক্তিকে আর খাটো করে দেখবো না, বঙ্গবন্ধু সহ জিয়াউর রহমান, এরশাদ, কাউকে খাটো করে দেখবো না। আমরা সবাইকে শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এখান থেকে শপথ করি।